আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব। টপিকটা হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সম্পর্কিত যেই ম্যাথগুলো আছে সেগুলো। তো এখান থেকে দুই ধরনের ম্যাথ আসে। এক ধরনের ম্যাথ হচ্ছে কি, যে তোমাকে বের করতে বলবো হচ্ছে অনুপাতের যে বিন্দুটা সেটা বের করতে বলবে। হচ্ছে অনুপাত, যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটা বের করতে হবে, অনুপাত বিন্দু বের করা। আরেকটা হচ্ছে যে বিন্দুতে একটা নির্দিষ্ট রেশিওতে বিভক্ত করে সেই বিন্দুটা বের করা। তাহলে একটা হচ্ছে অনুপাত বের করা, আর একটা হচ্ছে কাঙ্ক্ষিত বিন্দু বের করা। অর্থাৎ সহজভাবে যদি বলি, অনুপাত যদি বলি, আমরা একটু উদাহরণ হিসেবে দেখাই তোমাদেরকে। সাপোজ ধরো এটা একটা সরলরেখা, এই সরলরেখার এখানে ধরো এখানে হচ্ছে 2,4 দেওয়া আছে, দেন এখানে দেওয়া আছে 4,5। তো আমি বললাম বা প্রশ্নটাকে এভাবে বলে দিল যে এই পয়েন্টে, ধরো এই পয়েন্টের নাম হচ্ছে মনে করো 6,1। তাহলে 6,1 বিন্দুতে এই সরলরেখাটা M1:M2 এই অনুপাতে বিভক্ত হয়, M1:M2 এই অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, M1 আর M2 এর অনুপাতটা সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে হবে M1 আর M2। ঠিক আছে, এটা বের করতে হবে। আবার অন্য ক্ষেত্রে যেটা হবে, ধরো তোমাকে M1 আর M2 এর মানটা দেওয়া আছে। সো এখানে বললো যে 3:1, M1 আর M2 এর মানটা বলে দেওয়া আছে 3:1 অনুপাতে বিভক্ত করছে, বাট এই স্থানাঙ্কটা নাই, এটা তোমাকে বের করতে হবে। এটা হচ্ছে x,y। ওকে, তো এই x,yটা বের করাটাকে আমরা বলতেছি হচ্ছে কাঙ্ক্ষিত বিন্দু। তাহলে কাঙ্ক্ষিত বিন্দু মানে হচ্ছে x,y বের করা। তো আমরা হচ্ছে এখন এই দুইটা বিন্দুই কীভাবে বের করা যায় এটা একটু বিস্তারিত আলোচনা করবো। প্রবলেমটা দিকে দেখি। তো এখানে বলা হয়েছে যে 4:2 বিন্দুতে, এই সরলরেখার 4:2 বিন্দুতে M1 4,2 বিন্দুতে এই সরলরেখাটা বিভক্ত হয়েছে। কি বিভক্ত? অন্তর্বিভক্ত, যেহেতু মাঝখানে আছে। বহির্বিভক্ত হলে এটা বাইরে হইতো। আর যে অনুপাতে বিভক্ত হচ্ছে সেই অনুপাতটা হচ্ছে M1:M2। তো আমাকে এখান থেকে M1 আর M2 বের করতে হবে। এটা হচ্ছে আমাদের মানে এই কেস 1 আর কি। তো এখন এই M1 আর M2 কেমনে বের করবো, কীভাবে বের করবো? তো আমরা দেখতেছি কি, যে অনুপাত বের করব। অনুপাতটা হচ্ছে আমাদের M1:M2। আমরা জানি অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় কিভাবে, M1/M2। তার মানে এই M1 আর M2কে বের করার জন্য আমরা হচ্ছে ভগ্নাংশের সাহায্য নেব। এখন বলো M1 আর M2 এটা কি তুমি জানো না অজানো? জানো না, এটা হচ্ছে অজানা রাশি। তাহলে অজানা কোনো রাশিকে বের করার জন্য অবশ্যই আমরা হচ্ছে জানা কোনো ভ্যালুর সাহায্য নেব। তাহলে এখানে আমরা জানি কি কি, এখানে হচ্ছে দেখো ভুজ দেওয়া, কোটি দেওয়া, ভুজ দেওয়া, কোটি দেওয়া, ভুজ দেওয়া, কোটি দেওয়া। তাহলে ভুজ আর কোটি দেওয়া আছে, অর্থাৎ ভুজ আর কোটির সাহায্যে আমরা হচ্ছে M1 আর M2 বের করব। ওকে, তো এটা বের করে সহজ সিস্টেমটা হচ্ছে কি, M1/M2 হচ্ছে কি, তুমি এখানে উপরে নিচে হয় তুমি ভুজের অনুপাত নাও অথবা কোটির অনুপাত নাও। তাহলে যদি আমরা ভুজের অনুপাত নিই তাহলে আমরা লিখব x - x1, তারপর আমরা লিখব x1 - x2। আর যদি কোটির অনুপাত নেই তখন আমরা লিখব কি y - y1, y1 - y2, এরকমটা। ঠিক আছে? তো x1 x2 কোনটাকে ধরবো কোনটাকে x ধরবো ওই প্যারায় আমরা যাব না। আমরা যখন ম্যাথগুলো সলভ করব তখন খুব ভালো মতো দেখব। তো চলো এটা একটু দেখি। তো এখানে আমাকে M1/M2 বের করতে হবে, এটা আমরা বুঝলাম। তো আমি কি করব, যে কোনো একটার সাহায্য নেব, হয় ভুজ অথবা কোটি। তো আমরা এখানে তুমি দেখো আমরা এখানে ভুজের পার্থক্যের সাহায্যে অনুপাত নিব। তাহলে এখানে ভুজ কত 2, এখানে কত 4। তাহলে এই 2 এবং 4-এর ডিফারেন্সটা কত? 2 এবং 4-এর ডিফারেন্স হচ্ছে 2। এখানে 4, এখানে হচ্ছে 6। তাহলে এই ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা হচ্ছে 2। তাহলে /2। তাহলে 1:1 কত আসলো? এটা 1:1, অর্থাৎ M1:M2 = 1:1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার আমরা উল্টা কাজটা দেখব। তোমাকে অনুপাতের মানটা দেওয়া থাকবে, x এবং y এই জিনিসটা বের করতে হবে, অর্থাৎ কাঙ্ক্ষিত বিন্দুটা বের করতে হবে। ওকে, এবার প্রশ্নটা কি বলছে, যে এবার হচ্ছে আমার অনুপাতগুলো দেওয়া আছে, এই বিন্দুটা বের করতে হবে। যেই বিন্দুতে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে ওইখানে হচ্ছে কি বের করতে হবে, মানে স্থানাঙ্কটা বের করতে হবে, ওই বিন্দুটা বের করতে হবে।
তো এটা বের করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে কি, এক্স হচ্ছে নিচে তোমরা যেটা করবা m1 প্লাস m2, উপরে একই জিনিসটা লিখবা m1 প্লাস m2। ওয়াই যখন করব সেম জিনিস লিখব m1 প্লাস m2, উপরে একই জিনিস লিখব m1 প্লাস m2। তো দেখো যখন আমরা এক্স বের করব তখন ওয়াই থাকবে না, যখন আমরা এক্স বের করব তখন ওয়াই থাকবে না, তখন m1 এর সাথেও কী হবে, m1 এর সাথে হবে x2 এবং m2 এর সাথে হবে x1। যখন ওয়াই বের করব তখন x থাকবে না, তখন m1 এর সাথে হবে কি y2, m1 এর সাথে হবে y2 এবং m2 এর সাথে হবে y1। এই দুটো সূত্রের সাহায্যে আমরা হচ্ছে কী বের করতে পারবো, x এবং y এর স্থানাঙ্কটা বের করতে পারবো। ঠিক আছে, তো তোমরা চাইলে সূত্র অ্যাপ্লাই করে সরাসরি বের করতে পারো। তবে আমি তোমাদেরকে আরও একটা নিয়ম দেখাবো, যে নিয়মে আরও ইজিলি তোমরা এটা বের করতে পারবা এই সূত্রের অ্যাপ্লিকেশন ছাড়ো। তো এটা কেমনে বের করব, দেখো যখন আমি x বের করব খুব ভালো মতো বুঝো, নিচে তো যোগফলটা হবেই, 3 এবং 1-এর যোগফল কত 4, নিচে যোগফলটা হবেই। তো যখন আমি x বের করব তখন y বাদ, তাহলে যখন আমি x বের করব তখন কি y বাদ, তাহলে হচ্ছে ওয়াইগুলো বাদ, এটা বাদ এটাও বাদ, তখন ক্রস গুণ করে ভাগ করে দেবো, ক্রস গুণ করে কী করবো ভাগ করে জাস্ট ক্রস গুণ করব। তাহলে 3-এর সাথে গুণ করবো 6-কে, 3 6 18, আর 1-এর সাথে গুণ করবো এই 4-কে, আর গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে +4 হবে। কেন প্লাস দিলাম, কারণ এটা হচ্ছে অন্তর্বিভক্ত, যদি বহির্বিভক্ত হতো তখন এখানে কী হতো মাইনাস হতো। কথা বুঝতে পারছো, তাহলে এই সূত্রটাতে আমরা প্লাস মাইনাস দিয়ে দিই। প্লাস মাইনাস দ্বারা বোঝাচ্ছি যে প্লাস হলে অন্তর্বিভক্ত, প্লাস মানে কি অন্তর্বিভক্ত, আর মাইনাস মানে হচ্ছে বহির্বিভক্ত, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে, এক্সের ভ্যালু আসবে এক্সের মানগুলো কাটা যাবে, তাহলে এক্সের এখানে ক্রস দাও, ক্রস দাও, তাহলে আর গুণ হবে আবারও, 3-এর সাথে 1 গুণ হবে, 3-এর সাথে 1 গুণ হবে, এবার আবার এটার উপর ক্রস থাকবে না, 3-এর উপর 1 গুণ হবে, 3 3 প্লাস মাইনাস হবে, এটা প্লাস হবে কারণ যেহেতু অন্তর্বিভক্ত, 1-এর সাথে 2 গুণ হবে, তাহলে এটা কত হবে 2 হবে, ডিভাইড বাই নিচে কিন্তু আবারও 4ই হবে, তাহলে 5/4। তাহলে এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক, এটা হচ্ছে 22/4 আর এটা হচ্ছে 5/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই দুইভাবেই তোমরা করতে পারো, সূত্র অ্যাপ্লাই করেও করা যাবে আর এভাবে চিন্তা করেও করা যাবে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত যে টপিকের কনসেপ্টটা শিখলাম, ওই কনসেপ্টের আন্ডারে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করে দেখবো আর কি। তো অলরেডি আমরা ফর্মুলাগুলো তো দেখাইছি তোমাদেরকে, তারপরে এখানে একটু রিভিউ করতেছি। যখন আমাদের অনুপাত বের করতে হবে অর্থাৎ m1/m2, তখন আমরা যেটা করব, হয় ভুজের পার্থক্য ডিভাইডেড বাই ভুজের পার্থক্য নেব, অথবা কোটির পার্থক্য ডিভাইডেড বাই কোটির পার্থক্য নেব, অর্থাৎ ∂x/∂x ∂y/∂y আমরা সুন্দরভাবে এখানে লিখছি। যখন অ্যাপ্লাই করবো আর ভালো মতো বুঝতে পারবা। এরপরে যদি বিভাজন বিন্দুটা বের করতে হয় অর্থাৎ x, y বের করতে হয়, তো ফর্মুলা তো জানাই আছে। এখানে প্লাসের মিনিং কি অন্তর্বিভক্ত এবং মাইনাসের মিনিং হচ্ছে বহির্বিভক্ত। তো চলো আমরা হচ্ছে 2019-20-এ আসা একটা কোয়েশ্চেন আইইউতে আসছিল, এটা করি। তো এখানে দেখো দুইটা বিন্দু দেয়া আছে এবং আমাকে হচ্ছে কি দেয়া আছে, অনুপাতটা দেয়া আছে এবং বলে দিয়েছে এটা হচ্ছে বহির্বিভক্ত। তো x, y স্থানাঙ্কটা বের করতে বলছে। তো x যখন বের করব তখন তো আমরা জানি কি হবে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা আগে একটা পয়েন্ট বের করে চেক করব, অ্যান্ড দেন যদি সিমিলার পয়েন্ট অনেকগুলো থাকে দেন আরেকটা পয়েন্ট বের করব, মানে আমি করি তখন বুঝবা। তো এখানে যেটা হবে কি, নিচে হচ্ছে m1 - m2, তাহলে 2 - 3 হবে, যেহেতু বহির্বিভক্ত তার মানে হচ্ছে কি মাইনাস হবে, অ্যান্ড m1 এর সাথে x2 গুণ হবে, তাহলে m1 কে 2 এর সাথে x2 গুণ হবে অর্থাৎ -3, তাহলে -6 সূত্রের মাইনাস। এরপরে m2 এর সাথে গুণ হবে x1, তার মানে 3-এর সাথে গুণ হবে কে 4, তাহলে 3 4 12। সো আমরা যদি একটু হিসাব নিকাশ করি, উপরে হচ্ছে আমার -18, নিচে আসতেছে আমার কত -1। সো আমরা দেখতেছি x এর ভ্যালু আসতেছে কত 18। একটু হারিকেন দিয়ে খুঁজো, দেখো এখানে কিন্তু 18 নাই, এখানে 18 নাই, এখানেও 18 নাই, এখানেও 18 নাই, তাহলে কোনো অপশনেই যেহেতু আমার -18 নাই, তার মানে আমার উত্তর নাই এখানে, সুতরাং সঠিক উত্তর হবে ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে আমার ওয়াই চেক করার দরকারও পড়তেছে না। ওকে, তো চলো আমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 2018-19-এ আসা এই প্রশ্নটা একটু সলভ করে দেখি।
তো এখানে দেখো অনুপাতটা বের করতে বলছে বহির্বিভক্ত। তো একটু তো চলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসে এই প্রবলেমটা আমরা একটু সলভ করে দেখি। এখানে একটা অনেক বড় সতর্কতা আছে। কি সতর্কতা? যখন আমরা শর্টকাট অ্যাপ্লাই করব এখানে কিন্তু সতর্কতাটা আগে বুঝতে হবে তোমাকে, যে কোন দুইটা বিন্দু হচ্ছে সরলরেখার দুইটা বিন্দু। ঠিক আছে, সরলরেখার দুইটা বিন্দু কোনটা আগে সেটা তোমাকে বুঝতে হবে, মানে সরলরেখার শুরুতে কোন বিন্দু থাকবে এবং শেষে কোন বিন্দু থাকবে, এইটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি ভুল হয় তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখন দেখো বলছে এই বিন্দুটা অর্থাৎ 7,-8 এই বিন্দুটা 3,-2 এবং -3,7 বিন্দু দ্বয়ের সংযোগ রেখা। তাহলে সংযোগ রেখার এক প্রান্তে থাকবে 3,-2, আরেক প্রান্তে থাকবে হচ্ছে -3,7। এটা হচ্ছে সংযোগ রেখা দুই প্রান্তের বিন্দু। আর এদের মাঝের বিন্দুটা হচ্ছে 7,-8, এটা মাঝখানের বিন্দুটা। তাহলে এটা কিন্তু বোঝাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা যেটা করব বহির্বিভক্ত অনুপাতটা বাইর করতে হবে। তো আমরা জানি m1/m2, উপর হচ্ছে ডেল এক্স, নিচেও কি হবে ডেল এক্স হবে। তো আমরা যেটা করব প্রথমে এখানে এক্স এর পার্থক্য নেব। তাহলে এখানে এক্স এর পার্থক্য হচ্ছে কত 4 ডিভাইডেড বাই এইখানে এক্স এর পার্থক্য নিব। এখানে এক্স এর পার্থক্য হবে 7-3, তো পার্থক্য নিলে হবে 10। তো আমরা যদি কাটাকাটি করি আমাদের অ্যান্সার আসতেছে 5। তাহলে আমরা দেখতেছি কি m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু 2:5। তাহলে 2:5 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেম জিনিসটা আমরা কোটির সাহায্যেও করতে পারি। কোটির সাহায্যে কেমন করব, যে m1 ডিভাইডেড বাই m2, কোটির সাহায্যে যদি করি তাহলে হবে এই দুইটার পার্থক্য। তাহলে এটার পার্থক্য করলে কত হবে, -2 মাইনাস মাইনাস 8 তো প্লাস 8 হয়ে যাবে, তাহলে হবে 6। তাহলে এখানে আসবে 6 ডিভাইডেড বাই, এবার এই দুইটার পার্থক্য নিতে হবে -8 মাইনাস 7, সো এটা পার্থক্য করলে আসবে হচ্ছে 15। সো হিসাব নিকাশ করলে আমরা যদি দেখি যে 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 3, এটা হবে কত 5, সরি 2/5 হবে। তাহলে 2/5 হবে আমাদের অ্যান্সার। ওকে, সো এবার আমরা এটা একটু করে দেখি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা 19 সেশনের একটা প্রশ্ন। তাহলে সংযোগ রেখার, আচ্ছা এই ম্যাথটা করার আগে একটা জিনিস তোমাদেরকে একটু বুঝাই, যে আমরা তো অলরেডি একটা ফর্মুলা দেখছিলাম এক্স ইকুয়াল টু আমরা কি দেখছিলাম, যে m1 x2 প্লাস মাইনাস m2 x1 ডিভাইডেড বাই কি ছিল m1 প্লাস মাইনাস m2 ছিল। তো এটা বলছে এক্স অক্ষে কোন অনুপাতে বিভক্ত করে। তো এক্স অক্ষে আমরা জানি y ইকুয়াল টু কি 0, আবার y অক্ষে x ইকুয়াল টু 0, তাই না? তাহলে যেহেতু এটা এক্স অক্ষের উপর বলছে তার মানে y ইকুয়াল টু কি হবে 0 হবে। এক্স অক্ষে কোন অনুপাতে বিভক্ত করে, তার মানে y ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি y ইকুয়াল টু আমরা জানি m1 y2 প্লাস মাইনাস m2, সরি y1, নিচে হবে কি আমাদের m1 প্লাস মাইনাস m2। তো যেহেতু আমার এখানে বলেই দিছে এটা কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর, তার মানে y এর ভ্যালুটা কত হবে 0 হবে। তাহলে যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি m1 y2 প্লাস মাইনাস m2 y1 ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে লেখা যায় যে m1 y2 ইকুয়াল টু m2 y1, অর্থাৎ আমরা লিখতে পারি m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই y1। সো এটা কিন্তু আমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে পারি। তাহলে এটা কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর। যদি ওয়াই অক্ষের উপর বলে তবে কিন্তু এক্স ইকুয়াল টু কি হবে 0 হবে, তখন কিন্তু এক্স ইকুয়াল টু কি হবে 0 হয়ে যাবে, তখন এক্স ইকুয়াল টু 0 হবে। তখন এক্স এর জায়গায় যদি 0 বসাই তখন কিন্তু অনুপাতটা আসবে এরকম m1/m2 ইকুয়াল টু এটা y2 x1 ডিভাইডেড বাই x2, x1 ডিভাইডেড বাই x2, তখন কিন্তু অনুপাত আসবে এটা, এই যে তখন অনুপাত আসবে এটা। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু যদি মেমোরাইজ করি তাহলে খুব সহজে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারবো। তো চলো আমরা এখন এই ম্যাথটা একটু করে দেখি। তো এটা সলভটা আমি এখানে দেখাচ্ছি এখানে। তো এখানে কি বলছে, এক্স অক্ষের উপর বলছে না, তাহলে এক্স অক্ষের উপর যদি বলে তাহলে m1 ডিভাইডেড বাই m2, তাহলে কি হবে y1 ডিভাইডেড বাই
ওয়াই টু হবে, তাই না? তাহলে ওয়াই ওয়ান কত আছে? ওয়াই ওয়ান আছে আমাদের 7 এবং ওয়াই টু আছে আমাদের 3, তাহলে 7/3। তো যেহেতু আমাদের সঠিক উত্তরটা নাই, তাহলে অ্যান্সার হবে হচ্ছে কোনোটিই নয়।